আমি ডাক্তার ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। আমি ইয়ার নোজ থ্রোট অর্থাৎ নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার। আমি ঠাকুরপুকুর এরিয়াতে আমার প্র্যাকটিস। গত প্রায় 37-38 বছর ধরে আমি এই প্র্যাকটিসের সঙ্গে যুক্ত আছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটার পোশাকি নাম ডাক্তারি পরিভাষায় অ্যাকিউট ওটাইটিস মিডিয়া বা শর্টে AOM বলা হয়। এটা সাধারণত ছোটদেরই বেশি দেখা যায়, বড়দেরও দেখা যায়। আমরা আজকে আলোচনাটা ছোটদের মধ্যেই সীমাবদ্ধ রাখি। প্রথমত, এটা সাধারণ সর্দি কাশির একটা এক্সটেনশন বলতে পারেন। সর্দি বলতে আমরা নাকের সর্দি বুঝি। আমরা অনেক সময় সেটা সাইনাসও খুঁজে পাই। নেসোফ্যারিংস বা নাকের পিছনের অংশ সর্দি থাকে। এই সর্দিটাই কোনো ক্রমে নাক এবং কানের সংযোগ রক্ষাকারী একটি টিউব, যেটাকে আমরা পোশাকি ভাষায় ইউস্টেশন টিউব বলি, সেটাতে ভর করে যদি কানের পর্দার ঠিক পিছনের অংশ, যেটা মধ্যকর্ণ বা মিডল ইয়ার, সেখানে পৌঁছে যায় এবং সেই সর্দিটি ভবিষ্যতে কিছুদিনের মধ্যে ইনফেক্টেড হয়ে পুঁজের মতো আকার ধারণ করে, আয়তনে বাড়ে, পর্দায় চাপ দেয় এবং পেশেন্ট একটা প্রচন্ড ব্যথা অনুভব করে। এইটা হচ্ছে প্রাথমিক অবস্থায়। এটাকে যদি অবহেলা করা যায়, এর পরবর্তী অবস্থা পর্দাটাকে ফুটো করে পুঁজ এবং সর্দিটা বাইরে ড্রেন হতে শুরু করে। সেটা সাপুরেশন বলা হয় আমাদের ভাষায়। সেটাকেও AOM এর একটা পর্যায়ে বলা যায় বা ASOM, অ্যাকিউট সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া হিসেবেও নাম দেওয়া হয়। এটাকেও যদি ইগনোর করা হয়, এই ঘটনাটা বারবার হতে থাকে, তাহলে পর্দার যে ফুটোটা হচ্ছে, ড্যামেজটা হচ্ছে, সেটা আকারে বড় হয় এবং আস্তে আস্তে সেটা সার্জিক্যাল কেস হিসেবে আমরা পরিগণিত করে থাকি। সুতরাং শিশুদের বা বাচ্চাদের ঠান্ডা হলে, কানে ব্যথা হলে ধরে রাখুন অবশ্যম্ভাবীভাবে সেটা অ্যাকিউট ওটাইটিস মিডিয়া থেকেই হচ্ছে। সর্দি কাশি, বিশেষত নাকের সর্দির ট্রিটমেন্টটা ভালো করে করতে হবে। বাচ্চাদের নাক ছাড়াবেন না, কারণ নাক ছাড়লে সর্দিটা কানের দিকে চলে যাওয়ার আশঙ্কা আরো বেশি থাকে। নাকের ড্রপ ইত্যাদি ডাক্তারের পরামর্শ মতো অ্যান্টিবায়োটিক এগুলো তো ব্যবহার করতেই হবে এবং খেয়াল রাখবেন রোগটা যেন সম্পূর্ণ সারে। ব্যথা কমে যাওয়া মানে রোগ সেরে গেল তা কিন্তু না। ব্যথা একটা সিগনাল, সিমটম ওষুধে কমে যায় কিন্তু রোগ থেকে যায়। রোগটাকে সম্পূর্ণ না সারালে রোগের পুনরাক্রমণ ঘটে এবং আস্তে আস্তে একটু একটু হলেও হিয়ারিং লস, বধিরতা শুরু হয়ে যায়। এবং আমাদের কাছে অনেক পেশেন্ট আমরা পাই, অনেক দিন ধরে হচ্ছে, কানের ব্যথা হচ্ছে, একটা ব্যথার ট্যাবলেট খাচ্ছে, সেরে যাচ্ছে, বা ডাক্তারের কাছে যাওয়ার আর তার প্রয়োজনীয়তা মনে করছেন না, কিন্তু রোগটা কিন্তু ভেতর ভেতর বাসা বেঁধে বসেছে, কানের শোনার যন্ত্রপাতিকে নষ্ট করতে শুরু করেছে। সুতরাং বাচ্চাদের সর্দি কাশি এবং তার সঙ্গে কানের ব্যথাকে কখনো অবহেলা করবেন না। আপনার শিশু চিকিৎসক হোক, ENT চিকিৎসক হোক, তাদের কাছে তাড়াতাড়ি নিয়ে যাবেন এবং রোগটা যতদিন না তারা বলছেন সম্পূর্ণ সেরে গেছে, সেখানে লেগে থাকবে। ধন্যবাদ।